আলহামদুলিল্লাহ, আমার আজকে 2টা গরু বিক্রি হয়ে গেছে। আজ আইছে ব্যাপারী গরু নিতে। তা ব্যাপারী এখন গরু বাঁধতিছে, তা ওরা সেইভাবে ঠিকঠাক মতন বাঁধতে পারতিছে না। আর এই জন্য ওরা একটু 2-3 জনে ধরেই কড়াকড়ি করতেছে যে গরুটা একটু বাঁধতে দাও আমারে। তারপরে আমি চেষ্টা করতেছি, কিন্তু গরু এত মানুষ দেখে গরু লাফালাফি ফালাফালি করতেছে, তা আমিও হিমশিম খাই যাচ্ছি বাঁধতির জন্য। তারপরে শেষমেশ আপনার আলহামদুলিল্লাহ গরুটা সুন্দরভাবে বাঁধে আমি ওদের হাতে দিলাম যে দাও, এখন তোমরা যেভাবে নিলে ভালো হয় সেইভাবে নাও। আমার গরু এই সব করবে বলে আমি গরু তোমাদের কাছে বেচছি, এখন তোমরা সুন্দরভাবে বার করে নাও। তা ওনারা সুন্দরভাবে ঠিকঠাক মতন বাঁধতেছে। এখন গরু বাইরে বাইরে করবে সেই উদ্দেশ্যে গরু সুন্দরভাবে বাঁধতেছে, কিন্তু ওনাদের যেভাবে বাঁধতেছে ওনাদের বান্ধাটা আমার কাছে ভালো মনে হয়নি, যে এই গরুটা ওনারা ঠিকঠাক মতন বাইরে করতে পারবে না। তাই আমি বলতেছিলাম তখন যে এই গরুগুলো কিন্তু আপনারা ঠিক মতন বাইরে করতে পারবেন না, আপনাদের বান্ধাটা ভালোই নেই। যে গরুতে তো গলায় জোর পেয়ে যাবে, গরুর শুধু কুমোয় বান্ধা দিতে হবে। তারপরে ওনাদের মন মতন ওনারা বাঁধে নেওয়ার পরে দেখেন আপনার যখন গরু ছাড়বে তখন হলো কেন আপনার, আমি প্রথম বলছি যে গরুর দড়িটা খুলে দাও, আমি একটা দড়ি পরে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ওনারা আর একটা খুলে নিচ্ছে। খুলে নেওয়ার পরে আপনার যখন গরু বাইরে বার হয়েছে, ওই যে আমি বলছিলাম যে এই গরু ওনারা এই কয়জনে দড়ি রাখতে পারবে না। দেখেন গরু বাইরে বাড়ানোর সাথে সাথে কী কাহিনী করলো। গরু বাইরে বার হইতে এক টোক দেওয়ার পরেও মা দেই আমার আমার গাভীর শাড়ি আছে, সেই শাড়িগুলো আপনার ভাঙ্গে ফেলেছে। আমিও বলতেছি অন্ত একটু সরাই নেন, আমার এই শাড়িটা ভাঙ্গে গেলেই সমস্যা। পরে আবার সেই গরু দৌড় দিয়ে এসে আবার ঘরে ঢুকে গেলে এমন পরে বলতেছে আপনি মাথায় বান্ধন দেন। আর অন্যরা যায় মাথায় একজনে একটা বান্ধন দিয়েছে। মাথায় বান্ধন দেওয়ার পরেও দেখেন যে গরু করতেছে ডাকি। এই নতুন এই গরু তো বাইরে বারোই নেই, তেমন এখন বাইরে বার হচ্ছে, এই জন্য এই গরুগুলোর এই সমস্যা আছে। বাইরে বার হয়ে তো আবার সেই শুরু হয়ে গেছে খেলা আকারে কয় দেখেন খালি 3-4 জন মানুষ আপনার উনরা হিমশিম খেয়ে যাচ্ছে। আর উনরাতে এইসব গরু উঠোয় নামায় বেড়ায়, তাই উনরা এরকম হিমশিম খেয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতাম? আমরা যদি এই সব গরু আটে নিয়ে যাই তখন আমরা কি করতাম? তখন এই সব চিন্তা ভাবনা করে এই গরু ওনাদের কাছে বেছে দিলাম। দেখেন ওই গরু ছুটে দেন কোন দে দৌড়ে, মোট কথা গরু জাতি চাচ্ছে না, গরু লাফালাফি ফালাফালি করতেছে। এই গরু 3 দিন আগের থেকে বুঝতে পারছে যে এর বেচা হয়ে গেছে। ওই গরু 3 দিন আগের থেকে খাওয়া দাওয়া কম দিছে, আবার আপনার এই চোখ দিয়ে পানি পড়ে। আমি আমিও বুঝছি যে এই গরুগুলো আপনার বুঝতে পারতেছে যে এদের বেচা হয়ে গেছে। তখন দেখেন ওরা কি করতেছে, ওরা 2-3 জন মানুষ আপনার এই একটা গরুর সাথে পারতেছে না। আরও 2 জন আছে, গেট ড্রাইভার সহ ওরা 5 জন আইছিল। আরও 2 জন আছে, কিন্তু দড়িয়ে তো 2 গাছই ধরবে। দেখেন গরু পড়ে গেছে, লাফালাফিতে পড়ে গেছে গরু। এখন আবার উঠে আবার এই যে দৌড়ি শুরু হয়ে গেছে। তা মূল ব্যাপার হলো এই যে ব্লু শার্ট পরা, ওইটা হলো মূল ব্যাপারই। তখন আপনার উনি আস্তে আস্তে যায় মাথা খাওয়ার জন্য চেষ্টা করতেছে, যে মাথা দিয়ে সামনের একজনে থাকলে আর পিছন দিয়ে তালা দিয়ে চলে যাবে। তখনই ওনাদের ওই বুদ্ধিটা কাজে লাগছে, যে সামনে একজন থাকবে আর পিছন দিয়ে তালা দেবে। এখানে এখন দড়িটা সামনে নেওয়ার চেষ্টা করতেছে। যখনই সামনে নেওয়ার চেষ্টা করছে তখনই গরুটা সামনের দিকে দৌড় দিচ্ছে, আর পিছন দিয়ে একজনের টান দড়ি। তখন আলহামদুলিল্লাহ গরু আস্তে আস্তে সামনের দিক রাস্তার দিকে আর কি বাড়ানো শুরু করছে। গরু দেখেন আস্তে আস্তে আল্লাহর রহমতে গরু রাস্তায় বার হয়ে গেছে। রাস্তায় একটু সামনে গাড়িটা রয়েছে, এই যে সামনে হলো গাড়ি, এই গাড়িতে আর কি মূলত গরুটা উঠে ওনারা হাটে নিয়ে যাবে, হাটের উদ্দেশ্যে আর কি গরুটা যাবে। তখন ওনারা দেখেন আমার একটা জিনিসই অনেক খারাপ লাগছে, যে ওনারা দেখেন গরুটারে কীভাবে মানুষ কত বড় পাষাণ, যে একটা গরুরে কীভাবে ওনারা কি লেজে কীরকম কামড় দিয়ে গরুটারে উপরে উঠোয়। দেখেন পরে গরুটা উঠতে যাচ্ছে না, যে ওই জায়গাতে একটা মাছ আইলির মতন দেওয়া থাকে, কিন্তু আমি বলতেছি ওইটা তো আনেন না আপনারা, বলতেছি ওটা লাগবে না, আমরা উঠে ফেলতে পারবানি। তখন আমি বলছি আচ্ছা কীভাবে উঠবে না, দেখে নেন কীভাবে আমরা উঠোই। কিন্তু আমি এইটুকু আমার মাথায় কাজ করলো না, যে উনরাই ওই দেখেন লেজে কীভাবে কামড়াই ধরবে। এখন উনি এই যে এক পা উঠোই দিয়ে ওই দেখেন লেজে কীভাবে কামড় দিচ্ছে, ওই যে কামড় দিয়ে ওই যে গরুটা উঠোই দিল।
কি একটা দৃশ্য দেখেন, যে লেজে এইভাবে কামড় দিয়ে এই গরুটার এইভাবে উঠানো হলো। দ্বিতীয় গরুটারও ঠিক সেমভাবে এরকমই উঠেছে, লেজে কামড় দিয়ে। দ্বিতীয় গরুটার ভিডিও আপনাদের আমি দেব, কিন্তু প্রথম গরুটা যে গরুটা কীভাবে উঠলো সেই ভিডিওটা আপনাদের আজকে দিলাম। আর আমি কয় টাকা বেচছি, কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা লস হয়েছে, ভিডিওর শেষে আর কি আপনাদের দেবো, যে আমি এই দুটো গরুতে কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা লস হয়েছে, কয় টাকা আমার খরচ হয়েছে, সব টোটালি পাবেন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন। দ্বিতীয় ভিডিওতে আপনাদের আমি সব বলে দেবো। আসসালামু আলাইকুম।